অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও প্রধান অতিথি, আপনাদের ভোটে নির্বাচিত সুজানগর ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান আলহাজ বদরুল ইসলাম, আলহাজ বদরুল ইসলাম ফাউন্ডেশনের নিজ অর্থায়নে আজকে আপনাদের মাঝে ত্রাণ সামগ্রী ও উপহার নিয়ে এসেছেন। গত বন্যা আসার সময় থেকে আজ পর্যন্ত বিভিন্ন অনুদান নিয়ে আপনাদের সামনে তিনি হাজির হয়েছেন। বিশেষ করে প্রবাসী ভাইদের অর্থায়নে এই পর্যন্ত সম্ভবত 1500+ আপনাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছেন। তিনি বিগত 2000 সাল থেকে আপনাদের গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে আপনাদের মানুষ হিসাবে তিনি সবসময় আপনাদের সাথে ছিলেন। বিগত ইউপি নির্বাচনে, বিগত ইউনিয়ন নির্বাচনে আপনারা উনাকে নির্বাচিত করেছেন। এজন্য উনি খুশি হয়ে বিগত 2000 সাল থেকে যে পর্যন্ত ত্রাণ সামগ্রী দিয়ে এসেছেন, কিন্তু এই নির্বাচনের পর থেকে আপনারা উনাকে এমনভাবে উৎসাহিত করেছেন যে আপনি ওই সুনামগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ বদরুল ইসলাম সাহেব মনে করেন যে আপনারা সবাই উনার ফ্যামিলির লোক, এবং উনার ফ্যামিলির লোক মনে করে উনি নিজের আরাম আয়েশ, বাড়ি, ব্যবসা পাতি সবকিছু বাদ দিয়ে শুধু আপনার কথা চিন্তা করেন। আপনারা হয়তো এই বন্যার দুর্গত মাঝে আপনারা অসহায় মনে করতেছেন, কিন্তু আলহাজ বদরুল ইসলাম সাহেব তিনি মনে করেন আপনারা কেউ অসহায় না। তিনি তার যে পরিমাণ সম্পদ আছে সবকিছু নিয়ে আপনাদের পাশে তিনি থাকার চেষ্টা করতেছেন, এবং সেইভাবে তানোর দান সামগ্রী আপনার কাছে দিয়ে যাচ্ছেন। তিনি তানোর নিজ অর্থায়নে আজকের এই উপহার সামগ্রী নিয়ে এসেছেন, এবং আমাদের বিদেশি যারা ভাইয়েরা আছেন এবং দেশে যারা বিত্তবান আছেন আপনাদের জন্য সব সময় তিনি তাদের সাথে যোগাযোগ রাখতেছেন এবং ভবিষ্যতেও রাখবেন। আপনাদের চেয়ারম্যান অত্যন্ত সরল মনের মানুষ এবং একজন ভালো মানুষ। বিদেশি যে ভাইয়েরা আছে বা দেশে যারা অর্থ সম্পন্ন আছে তারা সবাই কাছে টাকা দেয় না, কিন্তু আপনাদের চেয়ারম্যান সৎ এবং ভালো লোক, তার প্রমাণ হলো সবাই ওনার কাছে আনামত রাখে এবং টাকা দেয়। তো আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো, উনি কিন্তু একসময় ব্যবসায়ী লোক এবং শিল্পপতি, আর এর মাঝে যারা ইউনিয়ন চেয়ারম্যানে এসেছেন, চেয়ারম্যান, মেম্বার, অনেক কিন্তু রাজনীতি সংগঠনের আগে সম্পৃক্ত ছিলেন, রাজনীতির লোকও ছিলেন, কিন্তু তানোয়া চলাফেরা হয়তো ও যে রাজনীতি সাংগঠনিক নাই, মানে অনেক কিছু সহজভাবে সবকিছু না বলিয়া নিজের সততার মাধ্যমে অনেক কিছু সহজভাবে বলেন। তো তানোয়া চলাফেরা যদি একটু আসতে লেট হয় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে একটু শুনছি যে হয়তো আর একটু আগে আসার কথা ছিল, কিন্তু ওই যে প্রবাসী ত্রাণ সামগ্রী বিভিন্ন ওয়ার্ডও ওগুলা তাই দিতে গিয়া একটু লেট হয়েছে, যার কারণে এখানে আইতে একটু লেট হয়েছে। তো এটা স্বাভাবিক, কারণ জনগণের খেদমত করলে একটু সময় যায়। তো এটাও আপনারা এইভাবে সুন্দর সমাজ দৃষ্টিতে দেখিয়া আজকে তাই যে তার সামগ্রী দিতে আপনারা খুশি মনে সবকিছু নিবেন। আর যদি কোনো বাদ পড়ে তাও আপনাদের চেয়ারম্যান আগুলো দিবেন, কারণ তাই চেষ্টা করেন প্রত্যেকে পাওয়ার জন্য, এবং সেইভাবে গণে হারে দেওয়ার চেষ্টাও করছেন আপনারা ফাইটরা। কোন পরিবার এই পর্যন্ত যে লিস্ট করা হয়েছে কেউ বাদ পড়ছে না, এরপরেও বিতরণ করে যদি দেখা যায় বাদ পড়ছে, আপনারা ওয়ার্ড মেম্বার সবাইকে যোগাযোগ করবা, চেয়ারম্যান সবাইকে যোগাযোগ করা, ইনশাল্লাহ তাই এগুলা পূরণ করে দিবা। এই বলি আমি আমার সংক্ষিপ্ত বিদ্যালয় শেষ করছি। আসসালামু আলাইকুম।